কি বানাচ্ছো? আমি বানাচ্ছি এখন পনির সাটে। এই দেখো পনির সাটেটা আমি কিভাবে রেডি করছি। প্রথমে দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম, এই যে, তারপরে দেব হচ্ছে একটা পেঁয়াজ, এই যে সুন্দর করে গেঁথে দিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, এই যে। এইবার দেব হচ্ছে একটা পনির, এইবার তার মাঝখানে দেব হচ্ছে একটা পেঁয়াজ, এই যে। যে যেরকম ভাবে এটাকে সুন্দর করে তোমরা একটু রেডি করে নিও, খেতে ভালো লাগবে। মানে যেভাবেই করো না কেন, এটা এমন একটা জিনিস, খেতে খুবই ভালো লাগবে। এইবার দিলাম হচ্ছে একটা পনির আবার, এই যে। এইবার পুরো ব্যাপারটাকে আমি সুন্দর করে এই যে একটু মশলা ফসলা মাখিয়ে ঢেকে দেব। ঢাকার জন্য এবার দেব হচ্ছে আবার একটা ক্যাপসিকাম আর দেব হচ্ছে এই যে পেঁয়াজ। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এই যে সুন্দর করে এই দেখো এখানে সাজিয়ে নিয়েছি, দিলাম সুন্দর করে। গ্যাসটা একদম কম জালে রাখতে হবে, না হলে একটু বেশি ওভার ফ্রাই হয়ে যাবে। ভালো লাগছে না দেখতে? খেতে ভালোই হবে নিশ্চয়ই, দেখলেই কেমন জানি একটা ভালো লাগবে। তো চলো আমি একে একে সবকটা ফ্রাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। এই যে এখানে পনির স্যাটে রেডি হয়ে গেছে আমাদের। এই যে পনির স্যাটে এখানে রেডি হয়ে গেছে প্লেট। এখানে রেডি হয়ে গেছে কি, এখানে রেডি হয়ে গেছে পনির স্যাটে দু রকম প্লেট। এত প্লেট একসাথে আমরা এখন তাড়াহুড়োর মধ্যে অ্যারেঞ্জ করতে পারিনি, সব খাটের নিচে আছে। চলো দাও, দিয়ে দাও। এমা তুমি নিচে বসেছো কেন? আমি মোবাইলগুলো মিলিয়ে নিয়ে এখানে বসেছি। এ কি বড় কুটুম তুমি? বড় কুটুমকে নিচে বসতে নেই। হ্যাঁ বাকি এটা মায়ের। বাবা কেমন হচ্ছে পনির স্যাটে? ভালো আছে ময়না? হ্যাঁ ময়নাও বসেছে এখানে। ভালো হয়েছে মা? ভালো হয়েছে টেস্ট? টমেটো সস। তো এই দেখো এখানে পনির সাটে রেডি করে নিয়েছি একদম সুন্দর করে। এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাও। এটা খেতেও হবে ভীষণ সুন্দর। আর এই দেখো দেখতে হয়েছে ঠিক এরকম, এক একটা কাঠি সুন্দর করে এই যে এরকম। কেমন খেতে হয়েছে ওদের কাছে জিজ্ঞাসা করো, রিভিউটা নিয়ে আসো, বাবা বলবে। আর ওদিকে মা আর বাবু। কেমন হয়েছে পনির স্যাটে? খুব ভালো। খুব ভালো হয়েছে।